আবারও সীমান্তের মিয়ানমার অংশে বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফের সদর, সাব্রাং ও সেন্ট মার্টিন ইউনিয়ন। ফলে এসব এলাকার লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ভোররাত থেকে মিয়ানমারের মংডু এলাকায় জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গ্রুপের তুমুল সংঘাত চলছে। স্থানীয়রা জানান, মিয়ানমারে মর্টার শেল নিক্ষেপে প্রতিনিয়ত কেঁপে উঠছে এসব এলাকা। ঈদুল আজহাকে সামনে রেখে এমন ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা নূর মোহাম্মদ জানান, সেন্ট মার্টিনের অদূরে মিয়ানমারের জলসীমায় যুদ্ধ জাহাজ অবস্থান করছে বলে শোনা যাচ্ছে। এদিকে কক্সবাজারের সেন্ট মার্টিনে খাদ্য সংকট এড়াতে বিকল্প রুটে পণ্য পাঠানোর কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দর্শক, কক্সবাজারের টেকনাফ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, সেন্ট মার্টিনে পণ্য পাঠানো শুরু হয়েছে কিনা, সীমান্ত এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দেয়, স্থানীয়রা কি বলছেন? হ্যাঁ সিনথিয়া, আসলে বহুল প্রতীক্ষিত এবং আকাঙ্ক্ষিত যে সেন্ট মার্টিন এবং টেকনাফ রুটে পূর্বে নির্ধারিত, অর্থাৎ গতকাল যে প্রশাসনের উদ্যোগে যে আজকে ট্রলার ছেড়ে যাওয়ার যে দিনক্ষণ ছিল, সেটি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশেষ করে যে সেন্ট মার্টিন যে 10 থেকে 12,000 লোকজন যে 7 দিন ধরে যে খাদ্য সংকট এবং ওষুধ সংকট দেখা দিয়েছিল, সেটি কিন্তু আজকে উত্তরণের একটি দিনক্ষণ ছিল। এর প্রেক্ষিতে আজকে যে মিয়ানমারের ওপারে যে বুচিদং রয়েছে, মংডু রয়েছে, সেখানে কিন্তু বিকট শব্দে এবং ভারী অস্ত্রের ঝনঝনানিতে কিন্তু কেঁপে উঠছে শাহপুরী দ্বীপ, সেন্ট মার্টিন, সাব্রাং, টেকনাফ সদর সহ বেশ কিছু সীমান্ত। সেখানে আবারও নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে, নতুন করে আবারও তারা আতঙ্কের মধ্যে পড়েছে। এর প্রেক্ষিতে যে ট্রলার পরিচালনা কমিটি রয়েছে, বুট মালিক সমিতি রয়েছে, তাদের সভাপতি রশিদ আহমেদের সাথে কথা বলেছি এবং সেন্ট মার্টিনের যারা জনপ্রতিনিধি রয়েছে, খুরশেদ আহমদ সহ সেন্ট মার্টিনের ইউনিয়ন পরিষদ মুজিবুর রহমান জানিয়েছেন, আসলে খুব বিদঘুটে অবস্থায় পরিণত হয়েছে আজকে সকাল থেকে। মিয়ানমারের উপারে এবং মিয়ানমারের জলসীমায় কিন্তু যুদ্ধ জাহাজ তারা প্রত্যক্ষ করছে। এর প্রেক্ষিতে যে ট্রলার চলাচলের দিনক্ষণ ছিল, সেটি কিন্তু ব্যস্ত গেছে। তারপরও তারা জানিয়েছেন যে কোনো মুহূর্তে আমাদের যে পণ্যবাহী ট্রলার সেটা ডুবতে হবে, না হয় যে ঈদুল আজহা এবং 7 দিন ধরে যে সংকট দেখা দিয়েছে, সেটি আরো তীব্র আকারে ধারণ করবে। পাশাপাশি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলা হচ্ছে, তারা যে জলসীমা নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে এবং সেখানকার সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে এবং সীমান্ত গেছে যে শাহপুরী দ্বীপ রয়েছে, সেখানকার মানুষের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। এখন আসলে দেখার বিষয় হচ্ছে সেন্ট মার্টিনে কখন যে পণ্যবাহী ট্রলার পৌঁছাবে। সিনথিয়া, এই হচ্ছে টেকনাফের সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।